তাহলে অধ্যায় হচ্ছে গতিবিদ্যা। টপিকস হচ্ছে পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু বলতে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুকে বোঝায়। এবং পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর মধ্যে পার্থক্য হচ্ছে, পড়ন্ত বস্তু আমরা যাকে বলবো তার আদিবেগ শূন্য থাকে। আদিবেগ কি থাকে? শূন্য। আদিবেগ শূন্য থাকলে সেটাকে আমরা পড়ন্ত বস্তু বলবো। পড়ন্ত বস্তুর সূত্রসমূহ এদিকে খেয়াল করো। পড়ন্ত বস্তুর সূত্র, তিনটা সূত্র আছে। পড়ন্ত বস্তুর সূত্র প্রথমে দেন হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও, এবং এর ম্যাথমেটিক্যাল প্রুফ করে হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। তো প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে, সবাই একটু লেখো, স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। প্রথম সূত্র কি? সমান সময়ে সমান পথ অতিক্রম করে। স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটা ম্যাথমেটিক্যাল। দ্বিতীয় সূত্র কি বলতেছে দেখো। দ্বিতীয় সূত্র বলতেছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে অর্জিত বেগ সময়ের সমানুপাতিক। সময়ের সমানুপাতিক। এদিকে খেয়াল করো কি বলতেছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর নির্দিষ্ট একটা সময়ে অর্জিত বেগ, নির্দিষ্ট সময় মানে কি? টি সময়ে অর্জিত বেগ টি এর কি সমানুপাতিক। কথা কি বুঝছো? তাহলে বাংলায় কি লিখবা? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ের অর্জিত বেগ ওই সময়ের সমানুপাতিক। বোঝা গেছে? বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে অর্জিত বেগ ওই সময়ের সমানুপাতিক। এখন একটু খেয়াল করো, যদি এইটাকে আমরা একটু চিন্তা করি যে ভি সমানুপাতিক টি, এটাকে ম্যাথমেটিক্যালি কি লেখা যায় দেখো, ভি সমান সমান সাম কনস্ট্যান্ট ইন্টু টি। তাহলে ভি বাই টি ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। দুইটা রাশির, দুইটা চলরাশির গুণফল বা ভাগফল যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা সিকোয়েন্টালি লেখা যায়, এটা আমি আগেও বলছি। তাহলে এটাকে সিকোয়েন্টালি লিখলে আমরা কি লিখতে পারি বলো? ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। লিখে ফেলো এটা। এরপরে দেখো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র বলতেছে, তৃতীয় সূত্র হচ্ছে নির্দিষ্ট সময়ে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আগেরটার মতোই লিখবা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে, আগেরটাই ছিল কি অর্জিত বেগ, জাস্ট ওই জায়গা থেকে চেঞ্জ হবে, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। কথা কি বুঝছো? তো ম্যাথমেটিক্যালি এটাকে ঠিক করলে লেখা যায় কি, এইচ সমানুপাতিক সাম কনস্ট্যান্ট ইন্টু টি স্কোয়ার লেখা যায়। সো এইখানে দেখো এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? কনস্ট্যান্ট। অতএব আমরা লিখতে পারি এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এইচ টু বাই টি টু স্কোয়ার, এবং এটা চলতেই থাকবে, এটা একটা কনস্ট্যান্ট। সো এটাকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারি। বুঝছো? একটি পড়ন্ত বস্তু প্রথম 2 সেকেন্ডে 19.6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে,
19.6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? আবার খেয়াল করো কি বলছি বলো তো। একটি পড়ন্ত বস্তু প্রথম 2 সেকেন্ডে 19.6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে পরবর্তী 2 সেকেন্ডে কত বেগ 10 সেকেন্ডে পরবর্তী 10 সেকেন্ডে কত বেগ অর্জন করবে? 98 মিটার পার সেকেন্ড। কীভাবে করছি আমরা এটা? এদিকে দেখো, এই জায়গায় আমরা সূত্র বসাই দিতে পারি v1/t1 = v2/t2। আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে? v1 কত? v1 হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড, t1 কত? 2 সেকেন্ড, t2 হচ্ছে 10 সেকেন্ড। তাহলে v2 কত হবে? এটাই তো। তাহলে মানগুলো বসাই দিলে চলে আসতেছে না? এরপরে আরেকটা অঙ্ক লেখো। বিনা বাধায় পড়ন্ত একটি বস্তু 3 সেকেন্ডে, প্রথম 3 সেকেন্ডে, এভাবে লিখো, প্রথম 3 সেকেন্ডে 44.15 মিটার অতিক্রম করলে, দূরত্ব অতিক্রম করলে বস্তুটি প্রথম থেকে মোট 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? আগের অঙ্কটা একটু ভুল হয়েছে, তোমরা একটু খেয়াল করছো ব্যাপারটা? টাইম প্রশ্নটা পড়ো তো একটু জোরে। না, একটু খেয়াল করো। অর্জন করলে পরবর্তী 10 সেকেন্ডে, তার মানে পরবর্তী 10 সেকেন্ড মানে মোট টাইম সেক্ষেত্রে কত? t2 কত? 12 সেকেন্ড। t2টা তোমাদের 12 সেকেন্ড বসাইতে হবে। বুঝাইতে পারছি না বুঝো নাই? হ্যাঁ, পরবর্তী 10 সেকেন্ডে, 2 সেকেন্ড তো চলেই গেছে, তাহলে পরবর্তী 10 সেকেন্ডে, তার মানে 2 সেকেন্ড অতিক্রম করছে, আরও 10 সেকেন্ড, তাহলে মোট 12 সেকেন্ড পর বেগ কত হবে? বুঝাইতে পারছি? এই হচ্ছে পড়ন্ত বস্তু দুইটা সূত্রের। এটা তো পারবা। প্রথমটাতে t2 কত? t2 হচ্ছে 12 সেকেন্ড। এখন দেখো এইটার ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমাদের? h1 দেওয়া আছে কত? 44.15 মিটার দেওয়া আছে না? এই ক্ষেত্রে কি দেওয়া আছে? h1 কত? 44 কথা বলো 15 মিটার। তারপরে কি দেওয়া আছে? t1 কত? 3 সেকেন্ড। তাহলে t2 কত? কত কত সেকেন্ড বলা হয়েছে? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে দিবা। এবার এখানে কিন্তু পরবর্তী বলা হয় না, এবার কি বলছি আমি? প্রথম থেকে 10 সেকেন্ডে। কথা কি বুঝছো? প্রথম থেকে 10 সেকেন্ড বললে 10 সেকেন্ডই, কিন্তু পরবর্তী 10 সেকেন্ড বললে আগের টাইম প্লাস এটা। বোঝা যায়? এরপরে এই সূত্র দুইটা অনেক সময় কনফিউশনে ফেলে দেয় যে ভি প্রপোর্শনাল টু টি না এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, কোনটা টি স্কোয়ার হবে আর কোনটা টি হবে। এটা মনে রাখার উপায় হচ্ছে এই সূত্রগুলো আসছে কোত্থেকে দেখো। আমরা গতদিন যেই সূত্রগুলো পড়ছি সেই সূত্রগুলো মনে আছে তোমাদের? ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তাই না? তাহলে ভি ইকুয়াল টু, যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি নটের মান সবসময় কত? 0। তাহলে ভি নটের মান 0 প্লাস এর মান পরন্ত বস্তুর ক্ষেত্রে কি? জিটি। তাহলে ভি ইকুয়াল টু জিটি। দেখো এই সূত্রেরই একটা অনুসিদ্ধান্ত আসলে এটা। তাহলে জি তো একটা নির্দিষ্ট স্থানের জন্য কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। একইভাবে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু, এস ইকুয়াল টু কি? ভি নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে কি? ভি নট টি প্লাস হাফ, এইখানে এটি স্কোয়ার, তাহলে এখানে জিটি স্কোয়ার। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা তো 0, সেই ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু জি বাই টু টি স্কোয়ার। সো এইচ ইকুয়াল টু, যেহেতু জি বাই টু হয় একটা নির্দিষ্ট স্থানের জন্য, জি এর মান কি? সো আমরা এইচ সমানুপাতিক টি স্কোয়ার লিখতে পারি। এইভাবেই পরন্ত বস্তুর সূত্র আসলে ওই যে গতির সমীকরণগুলোরই ভিন্ন রূপ। বোঝা যায়? তাহলে এটা ভুল হওয়ার কোনো চান্স নেই।